চিত্রনায়ক শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী অপু বিশ্বাস। তিনি এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, কোনো শিল্পীকে নিষিদ্ধ করা ঠিক নয়। হুট করে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ বাতিল করা উচিত নয়। এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আরও ভেবে দেখার অনুরোধ করব। চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট শুক্রবার রাত 8টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে। এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন, জাজ মাল্টিমিডিয়া থেকে বারবার বলা হচ্ছে আমরা যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু এটা ভুল প্রচার। আমরা যৌথ প্রযোজনার নিয়ম মানা হচ্ছে না বলে আন্দোলনে নেমেছি। আর গেল কয়েক বছর ধরে এই অনিয়ম করে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও তাদের সহযোগীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তাদের সাহায্য করে যাচ্ছেন। শাকিব খানও তাদের পক্ষ হয়ে ইন্ডাস্ট্রিকে খাটো করে কথা বলছেন, তাই তাদের চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে অবাঞ্ছিত করা হলো। ঈদের ছুটিতে অফিস বন্ধ উল্লেখ করে গুলজার বলেন, শাকিব ও আজিজ গংদের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ করা হলো। অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে। এ সময় চলচ্চিত্র পরিবারের নেতাকর্মী ও সদস্যরা শাকিবের নাম নিয়ে সেম করেন। এদিকে নাদের চৌধুরীর সদস্য পদক খারিজ করেছে চলচ্চিত্র পরিবারের নেতারা।